আপনার পরিচয় কি? কোথায় আপনার আত্মার সূচনা? এক গভীর প্রশ্ন যা শুধু আমাদের মন নয়, আমাদের চেতনাকেও জাগিয়ে তোলে। ১৬৪১ সালের রেনে দেকার্তের একটি বাক্য বিশ্বকে বদলে দিয়েছিল, কুগিতো এরগো সুম, অর্থাৎ আমি চিন্তা করি তাই আমি আছি। আজ আমরা সেই চিন্তার আলোয় হাঁটব, যেখানে যুক্তি, বিশ্বাস এবং আত্মার গভীরতা একাকার হয়ে যায়। ১৫৯৬ সালের এক শীতের সকালে ফ্রান্সের লাহায়ে গ্রামে জন্ম নেন রেনে দেকার্ত। ছোটবেলা থেকেই তিনি সবকিছুতে প্রশ্ন তুলতেন, আমি কে, আমরা কেন এখানে। তার এই প্রশ্নের জবাব খুঁজতে তিনি গণিত ও দর্শনের পথে যাত্রা শুরু করেন। যুক্তি তার হাতিয়ার, আর বিশ্বাস তার আলোকবর্তিকা। রেনে দেকার্ত শুরু করেছিলেন সন্দেহ দিয়ে। তিনি বলেছিলেন, আমি আমার সবকিছু নিয়ে সন্দেহ করতে পারি, এমনকি আমার নিজের অস্তিত্ব নিয়েও। কিন্তু সন্দেহ করার সময় আমি চিন্তা করছি, এবং চিন্তা করার অর্থ আমি আছি। এই একটি বাক্য আমাদের অস্তিত্বের মূল প্রশ্নের উত্তর দেয়, কগিতো এরগো সুম, অর্থাৎ আমি চিন্তা করি তাই আমি আছি। দেকার্ত বিশ্বাস করতেন, আমাদের দেহ এবং মন দুটি আলাদা সত্তা। দেহ সসীম এবং নশ্বর, কিন্তু মন অমর। তিনি ধারণা করেছিলেন, দেহ ও মনের সংযোগ ফিনিয়াল গ্রন্থির মাধ্যমে। এই তত্ত্ব, যা কার্টেজিয়ান ডুয়ালিজম নামে পরিচিত, আমাদের আত্মার অমরত্বের ধারণা দেয়। দেকার্তের কার্টেজিয়ান ডুয়ালিজম দ্বৈতবাদ একটি ধারণা যা মানব জীবনের গভীরতম অমীমাংসিত প্রশ্ন উত্থাপন করেছে। তিনি বলেছিলেন, আমাদের দেহ নশ্বর, এটি একটি যন্ত্র, তবে মন অমর। এই দুই সত্তার মধ্যে সম্পর্ক কিভাবে কাজ করে? দেকার্ত বিশ্বাস করতেন, মন এবং দেহের সম্পর্ক ফিনিয়াল গ্রন্থির মাধ্যমে। এই ধারণা পরবর্তীতে মনোবিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিক চিন্তায় অনন্য প্রভাব ফেলেছিল, যা আমাদের দেহ এবং মন দুইয়ের সম্পর্ককে নতুনভাবে ভাবতে বাধ্য করে। দেকার্তের মতে ঈশ্বরের ধারণা মানুষের অন্তরে আছে, কারণ ঈশ্বর নিজেই এই ধারণা স্থাপন করেছেন। ঈশ্বর ছাড়া এই পরিপূর্ণ ধারণা সম্ভব নয়, বলেছিলেন দেকার্ত। তবে প্রশ্ন ওঠে, ঈশ্বরের ধারণা কি শুধুই যুক্তির ফল, নাকি এটি মানব অন্তরের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন? ইসলামে বলা হয়েছে, চিন্তা মানব সত্তার এক বিশেষ উপহার। আল্লাহ বলেন, তুমি যখন ভাবো, তখন তুমি আমায় অনুভব করো। দেকার্তের চিন্তার মতোই এখানে চিন্তা ঈশ্বরের পথে আত্মার জাগরণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা চিন্তা করো, তুমি তাই হয়ে ওঠো। দেকার্তের কগিতো এরগো সুম এই প্রাচীন সত্যর আধুনিক রূপ। চিন্তার মাধ্যমেই আত্মা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়। বাইবেলের মতে চিন্তা আমাদের ঈশ্বরের প্রেমে পৌঁছে দেয়। দেকার্তের মতোই বিশ্বাস ও যুক্তি আমাদের আত্মার মুক্তির পথ তৈরি করে। দেকার্ত শুধু একজন দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন এক যুগান্তকারী। তার গণিত দর্শন আজও আমাদের আধুনিক বিজ্ঞানের ভিত্তি। তিনি আমাদের শিখিয়েছেন, কেবল চিন্তা নয়, আত্মবিশ্বাস ও যুক্তির শক্তি দিয়েই পৃথিবী বদলানো যায়। কগিতো এরগো সুম, এই কথাটি শুধু দেকার্তের নয়, আমাদের সবার কথা। এটি সেই যাত্রার সূচনা যা আমাদের চিন্তা থেকে চেতনা, আর চেতনা থেকে আত্মার দিকে নিয়ে যায়। দেকার্তের দর্শন আমাদের শুধুই অস্তিত্ব নয়, বরং আমাদের সম্ভাবনার গভীরে ডুব দিতে শিখেছে। বিজ্ঞান, দর্শন এবং প্রযুক্তি সবখানে তার চিন্তার ছায়া রয়েছে। তবে তার চিন্তার চূড়ান্ত লক্ষ্য কি ছিল? আমাদের মুক্তি, নাকি আমাদের অস্তিত্বের সীমানা অতিক্রম করা? আধুনিক যুগে দেকার্তের দর্শন একটি আয়না, যেখানে আমরা নিজেদের দেখার চেষ্টা করি। কিন্তু সেই আয়নায় কি আমরা সত্যিই নিজেদের দেখতে পাচ্ছি, নাকি এটি আমাদের আরও প্রশ্নের দিকে ঠেলে দিচ্ছে? আপনার চিন্তা আপনাকে তৈরি করে। আপনার অস্তিত্বের গভীরতায় ডুব দিন। আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নিজেকে জানুন। দেখা হবে পরবর্তী যাত্রায়।